অনেক মানুষ আলাদা হয়ে যায় না, কারণ আলাদা হওয়ার খরচটাও অনেক ভারী। কেউ কেউ শুধু এই ভেবে থাকেন ডিভোর্স দিলে আদালত, আইনজীবী, খোরপোশ এসব সামলাবে কে। আবার কেউ বাচ্চাদের কথা ভেবে মুখ বুজে থাকেন। এই ছোট ছোট মুখগুলো কিভাবে মেনে নেবে মা আর বাবা একসাথে নেই? এই এক প্রশ্নেই দিনের পর দিন নিজেদের ভিতরে মরে যান তারা। কেউ থাকে কারণ আলাদা হলে সন্তান মানুষ করতে হবে একা, আর সেই ভয়টা বুক চেপে ধরে থাকে। জীবনের ক্লান্ত সন্ধ্যায় কেউ কেউ টিকে থাকেন কেবল এই ভেবে, এই মানুষটা অনেক খারাপ হলেও আমাকে কখনো ঠকায়নি। আবার এমনও অনেক আছেন যাদের জীবনসঙ্গী হয়তো ভালোবাসেন না, তবুও থেকে যান, কারণ তিনি স্বাধীনতা দেন টাকা, দেন একটা নিশ্চিত নিরাপত্তা। ভালোবাসা না থাকলেও সুবিধাটুকু আছে, এটাও একটা কারণ। কেউ শুধু এই ভয়ে থেকেও ছাড়েন না, যদি লোকে পরে পিছে কথা বলে। সমাজের মুখের সামনে নিজের সত্যিটা বলতে ভয় পান তারা। আর কিছু মানুষ, তারা শুধু অভ্যেসের জন্য একসাথে থাকে। দিনের পর দিন এক ছাদের নিচে কাটাতে কাটাতে তারা ভুলে যায় ভালোবাসা কাকে বলে। তাহলে প্রশ্ন জাগে, এই সংসারগুলোই ভালোবাসা কোথায়? এটা কি শুধুই একটা চুক্তি, নাকি টিকে থাকার কৌশল? সত্যি বলতে কি, আজকাল অনেক সম্পর্কই চলছে কেবল দায়িত্ব, অভ্যেস আর সামাজিক মুখ রক্ষার জোরে। ভালোবাসাটা অনেক আগেই পথ হারিয়েছে, তবুও সবাই বাঁচে, হাসে। কারণ মানুষ সহজে ভাঙতে শেখে না, শেখে শুধু মানিয়ে নিতে।